সম্পদের বিবরণী নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১৬ জানুয়ারি রাত 10:30টার দিকে এক পোস্টে সেই বিবরণী লিখে প্রকাশ করেন তিনি ফেসবুকে লিখেছেন, ২০০০ সালের দিকে তার বাবা ধুনিয়া এলাকায় ৫তলা একটি ভবন নির্মাণ করেন। সেই ভবনের ১১৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তিনি। তিনি লিখেন, ২০১৪ সালে আমি শাহিনবাগে ১১০০ বর্গফুটের একটি ৩ বেডরুমের ফ্ল্যাট কিনেছিলাম। তবে নিরাপত্তার কারণে হয়তো খুব শিগগিরই এই ফ্ল্যাট ছেড়ে যেতে হবে। সম্প্রতি দেখছি আমাদের এলাকার মসজিদের ভিক্ষুকরাও আমাকে চেনেন। কিছুদিন আগে কয়েকজন তরুণ আমাকে তাদের আড্ডার সামনে দিয়ে হাঁটার সময় গণেশতরু বলে ডেকেছিল। এ কারণে আমাকে হয়তো শিগগিরই সরকারি একটি ফ্ল্যাটে চলে যেতে হবে। আমার পরিবার এ নিয়ে গভীরভাবে চিন্তিত। তিনি আরও বলেন, প্রায় ৫ বছর আগে ময়মনসিংহে একটি ফ্ল্যাট কিনেছিলাম। সেই একই ভবনে আমার স্ত্রী তার বাবা মায়ের কাছ থেকে একটি ফ্ল্যাট পেয়েছেন। এই দুটি ফ্ল্যাট আমাদের জন্য মাসিক আয়ের একটি উৎস। এছাড়া গ্রামে আমার ৪০% আবাদি জমি আছে। প্রেস সচিব বলেন, তার একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে ১,১৪,০০,০০০ টাকা সঞ্চিত আছে। তার একটি গাড়ি আছে এবং তিনি মানুষের কাছে প্রায় ৩০ লাখ টাকা পাবেন উল্লেখ করেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমি জানি না প্রেস সেক্রেটারি হিসেবে কাজ শেষ করার পর আমার ভাগ্য কোথায় নিয়ে যাবে। তবে নিশ্চিত জানি এই সঞ্চিত অর্থ দিয়ে কোনো কাজ না পেলেও আমি মধ্যবিত্তর মতোই সাধারণ জীবনযাপন করতে পারবো। ক্ষমতায় থাকলে অনেকেই আপনার উপার্জন নিয়ে মিথ্যা রটায়। প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার তাগিদ দেয় অন্তর্বর্তী সরকার। সে উদ্দেশ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য সময়ও বেঁধে দেয় সরকার। সর্বশেষ সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।